বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানাবেন বর্ষবরণের প্রস্তুতি কেমন দেখছেন? বৈশাখী শোভাযাত্রায় এবার কি কি আকর্ষণ থাকছে? নোমান, আপনি দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি স্টেজের সামনে, যেখানে আগামীকালকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে ভোর 5টা থেকে। তবে এই মুহূর্তে চৈত্র সংক্রান্তি 1432কে বিদায় জানানোর জন্য কিন্তু এই আয়োজন। এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের পক্ষ থেকে কিন্তু এই আয়োজন প্রতি বছরের মতোই হয়ে থাকে। এই বছরেও কিন্তু কোনো রকমের সেটার কোনো কমতি রাখেনি এই কর্তৃপক্ষ যারা আছেন, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা সকলের প্রচেষ্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারুকলা, রমনার বটমূল এবং শিল্পকলা একাডেমি থেকে শুরু করে সারা দেশে তো বটেই, পুরো ঢাকা শহরে কিন্তু নানান রকমের বৈশাখ উদযাপনের কিন্তু বৈশাখকে আগমন জানানোর জন্য, তাদেরকে গ্রহণ করার জন্য সেই যে বাঙালির একটা রীতিনীতি আছে, গ্রামীণ একটা পর্যায়ে যে জীবনযাপন, সহজ সরলভাবে সাধারণ জীবনযাপন করার যে একটা ঐতিহ্য, সরল সিধা একটা ব্যাপার ছিল, সেই জায়গাটাই কিন্তু আমরা এবার বারবার কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে সব জায়গায় এরকম কিন্তু গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। যেমনটা আমরা জানি যে গত কয়েক বছর ধরেই কিন্তু আমাদের যে দেশের মধ্যে একটা অরাজকর পরিস্থিতি চলতেছিল, মানুষের মধ্যে ক্ষোভ, রাগ, দুঃখ, হতাশা সব জরাজীর্ণ ভুলেই কিন্তু এবার পুরনো গ্লানি ভুলে নতুনকে আগমনে, নতুনকে গ্রহণের যে একটা ব্যাপার, উৎসুক মানুষের মধ্যে দেখা যাচ্ছে। আপনি দেখতেই পারবেন যে চারুকলা কিন্তু গতকাল রাত থেকে প্রস্তুতি পর্ব চলছিল, এখনও সেই প্রস্তুতি পর্ব রয়েছে। ফটক তৈরি হচ্ছে, বিভিন্ন যে ফটকগুলো তৈরি হচ্ছে, আমরা জানি যে ময়মনসিংহের ট্যাপা ঘোড়া আছে, পায়রা আছে, মোরগের লাল ঝুটি আছে, এছাড়া ছোট বড় মাছ এবং গ্রামীণ যে ধান ভানা, ধান বুনা, ধান তোলা, মহিলাদের যে নারীদের কিছু কিছু কাজ, সব কিছুই কিন্তু মিলে মিশে একাকার হয়ে গেছে এবার বৈশাখের আনন্দের সাথে সাথে। এই ছিল আমার কাছে সর্বশেষ চারুকলা থেকে। বর্ষবরণের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি।